হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব আমরা নৈহাটির বড়মার মন্দিরে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব, কিন্তু ওই যে সবাই বলে যে বড়মা না ডাকলে নাকি যাওয়া হয় না, তো সেরকমটাই হচ্ছিল। আজকে ফাইনালি বড়মা হয়তো ডেকেছে, সেই জন্যই আজকে যাচ্ছি। তো দেখলে যে ট্রেনে ছিলাম আমরা, এখন নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। এখন নামবো ট্রেন থেকে, তারপরে কিভাবে যেতে হবে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো মিস না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর নৈহাটির বড়মারও দর্শন করতে পারবে তোমরা। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো, এখানে স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড আর বাঁ দিকে রয়েছে রিক্সা স্ট্যান্ড। তো বেরিয়েই আমাদেরকে বাঁ দিকে একটু যেতে হবে, গিয়েই রিক্সা স্ট্যান্ডের সামনে দাঁড়ালেই উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই যে উল্টো দিকে রাস্তাটা, পিছনে রিক্সা স্ট্যান্ডটা আর সামনে উল্টো দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে তাহলেই বাঁ হাতে পড়বে মন্দিরটা। তো দেখো কীরকম লাইন পড়েছে এই সকালবেলায়। আমরা এই দোকানটাতে চলে এসেছি, এখান থেকে ডালা নেব আর ব্যাগ ট্যাগ রাখবো, তারপরে যাব মন্দিরে। গিয়ে লাইনে দাঁড়াতে লাগবে, এখন অনেকটা সময় লাগবে হয়তো। ওইখানে ব্যাগ রেখে চলে এলাম। উনি বলছিল যে জুতো পরে যেতে, যখন লাইনটা সামনে এগোবে তখন জুতোটা খুলে রাখতে ওনার দোকানে। কিন্তু আমরা জুতোটা খুলে রেখেই এসছি, একদম মানে ঠাকুরের স্থানে এসছি, কেমন লাগে যে জুতো পরে লাইনে দাঁড়াবো। তো সেই জন্য দেখলে লাইনটা গলির ভিতরে ঢুকে গেছিলো। তো এখন আমরা এই গলি থেকে বেরিয়ে আবার মেন রাস্তায় এসছি। ওই দিকে গঙ্গার ঘাটটা আমাদের পিছন দিকে, আর সামনের দিকে রাস্তাটা। এই যে দেখো সামনে কত বড় লাইন, আর এখন মোটামুটি রোদটা ভালোই উঠেছে। 8টার সময় মন্দির খোলে, আর আমরা 8টার আগেই এসে লাইনে দাঁড়িয়েছি। এখানে চলে এসেছিলাম মোটামুটি 7:40 কি 7:45 নাগাদ। তারপরে দোকানে ব্যাগ ট্যাগ রেখে লাইনে দাঁড়াতে দাঁড়াতে মোটামুটি 8:05 কি 8:10 এরকম হয়েছিল। এখানে দেখো মা দাঁড়িয়ে রয়েছে লাইনে মাথা ঢেকে, কারণ রোদটা ভালোই উঠেছে। আর আমি এখানে দোকানে সাইডে ছাওয়া এসে দাঁড়ালাম। এখনও অনেকটাই টাইম লাগবে মনে হচ্ছে লাইন এগোতে। এইখানে একটা প্রজাপতি বসে আছে, দেখো গরম রাস্তাটা ওর মধ্যে বসে আছে প্রজাপতিটা। আমার মুখের সামনে দিয়ে উড়ে এলো, তারপর দেখি এখানে বসলো। মা রয়েছে লাইনের ওই পিছন দিকে, ওই যে দূরে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে যাতে রোদ না লাগে। আর লাইনটা যেরম যেরম এগোচ্ছে আমি এগিয়ে যাচ্ছিলাম ছাওয়াতে দোকানের নিচে। মাকে অনেকবারই বলছিলাম যে তুমি এসে দাঁড়াও ছাওয়াতে, আমি কিছুক্ষণ দাঁড়াই লাইনে, এভাবে পালা করে করে করব। কিন্তু না, মা নিজে ওখানেই দাঁড়াবে আর আমাকে খালি বলছে ছাওয়ায় যেতে। যেরকম হয় আর কি, সব মায়েরা ভাবে যে আমি কষ্ট করি আর মেয়ে গিয়ে ছাওয়ায় দাঁড়াক, তার যেন কষ্ট না হয়। কিন্তু এখানে অনেকেই দেখছি, মানে একটা বাচ্চা মেয়ে দেখছিলাম রোদ্দুরে অসুস্থ হয়ে পড়েছে, পুরো সেন্সলেস হয়ে যাচ্ছিল। তারপরে সেই গ্লুকোজের গুলে জল খাওয়ানো হলো, তারপর মেয়েটা ঠিক হয়েছে। তো সেটাই চিন্তা হচ্ছিল। মাকে বলছিলাম যে তুমিও দাঁড়াও, দুজনেই দাঁড়াই। সামনে একটা লোক ছিল, তো তাকে বলে দিলে সেই জায়গাটা রাখবে লাইনে। কিন্তু না, মা দাঁড়াবেই, ঠাকুরের মন্দিরে এসছে, কষ্ট করেই লাইনে দাঁড়াবে। তো কি বলবো। আর দেখো এখানে অনেকেই দণ্ডি কাটছে। ওদিকে বাঁদিকে গঙ্গাটা রয়েছে, ওখান থেকে গঙ্গা স্নান করে এসে তারপরে দণ্ডি কেটে মন্দিরে যাচ্ছে অনেকে। এখানে লাইনের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, একজন লোক আছে আর তার পিছনে একজন মহিলাও আছে, দুজনেই দণ্ডি কাটছে। এই রোদ্দুরের মধ্যে যারা দণ্ডি কাটছে, মানে তাদের তো আরোই কষ্ট। রাস্তাটাও গরম হয়ে গেছে আস্তে আস্তে। হয়তো কোনো মানত ছিল, যাদের মানত থাকে তারাই দণ্ডি কাটে। লাইনটা এখন দেখছি মোটামুটি ভালোই এগোচ্ছে। আর আমি যেখানে দোকানের সামনে দাঁড়িয়েছি, এখানে ঠাকুরেরই সব জিনিস পাওয়া যায়। দেখো
বড় মার ছবিও রয়েছে। আর ওই উল্টো দিকে মানিক সাইকেল রিপেয়ারিং যে দোকানটা রয়েছে ওইখানেই আমরা ডালা নিয়েছিলাম আর ব্যাগ ঠ্যাগ রেখেছি। তো এই অবধি এসে গেছি মানে মন্দিরের সামনে চলেই এসেছি, কারণ মন্দিরের ঠিক উল্টো দিকেই ওই দোকানটা ছিল যেখান থেকে ডালাটা নিয়েছিলাম। তো এখন আর বেশিক্ষণ লাগবে না, এখন মোটামুটি 9:30 মতন বাজে। তো আমরা সেই 8:10 লাইনে দাঁড়িয়েছি, তো প্রায় 1 ঘন্টা হয়েই গেল। আর বিশেষ করে আজকে শনিবার বলেই এত ভিড়টা হয়েছে, মানে সবাই বলছে যে শনিবার আর মঙ্গলবারই বেশি ভিড়টা হয়, রবিবারও এত ভিড় হয় না ছুটির দিন হলেও, শনিবারই সব থেকে বেশি ভিড় হয় আর মঙ্গলবারও। দেখো মন্দিরের সামনে পৌঁছে গেছি, ওপরে এই প্ল্যাকার্ডটা রয়েছে, মানে এখন মন্দিরে ঢুকবো। এই গেটটা থেকে সবাই ঢুকছে পুজো দেওয়ার জন্য, আর সামনে আরেকটা গেট আছে যেটা একদম মানে বড় মার সামনেই যাবে, ওই গেটটা দিয়ে ঢুকলে সেখান দিয়ে শুধু দর্শন করা যাবে, কিন্তু পুজো দিতে হলে এই গেট দিয়ে। তো দেখো পুরো 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর অবশেষে এখন ঢুকলাম, বড় মার দর্শন করলাম। আর সত্যি খুবই সুন্দর বড় মার মূর্তিটা, দেখলেই মনে হয় যে জাগ্রত, পুরো জীবন্ত এরকম। প্রচুর ভিড় হয়েছে আজকে, আর সামনে দড়ি ধরছে, কিছু জনকে দড়ির ভেতর ঢোকাচ্ছে, তারপর ওদের পুজো কমপ্লিট হয়ে গেল, তারপর আবার দড়ি তুলে আবার কিছু জনকে ঢোকাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেলে বাদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে, এখানে ঘন্টাটা রয়েছে, অনেকেই হাত পাচ্ছে না, সবাই লাফিয়ে লাফিয়ে চেষ্টা করছে, কেউ কেউ ঘন্টাটা বাজাতে পারছে, আবার কেউ কেউ পাচ্ছে না, এতটাই উঁচুতে। তো ওই দিক থেকে বেরোনোর রাস্তা, আর সামনে সোজা ওখানে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো উনি খুব তাড়াতাড়ি পুজোটা করছে, ডালাটা নিয়ে জাস্ট ঠাকুরের 2টো ফুল দিয়ে দিচ্ছে ওর মধ্যে, ব্যাস। আর ঠাকুরের যে চেলি, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, ওগুলো সব মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে ডান দিকে রাখা আছে ঝুড়ি, সেখানে রেখে দিতে হবে। তো ওরাই পরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তো এখন বাদিকে এসে দাঁড়িয়েছি, মা এখন ঠাকুর প্রণাম করছে। এখন পুরো 9:30 বাজে, এখন মন্দির থেকে বেরোলাম আমরা, আর লাইনটা দেখো জাস্ট, এখনো কত লাইন। গঙ্গা জল নিয়ে নি, তারপর খাবো। কেমন পুজো দিতে, খুব শান্তি পেয়েছি পুজো। আর আজকে লাইন খুব তাড়াতাড়ি এগিয়েছে, অন্যান্য দিন নাকি এত তাড়াতাড়ি লাইন এগোয় না, তো তাড়াতাড়ি হয়ে গেছে। গঙ্গার পাড়ে চলে এলাম আমরা, গঙ্গা জল নেব, বোতল নিয়েই এসেছিলাম বাড়ি থেকে। এখানে গাড়ি পার্ক করেছে সবাই, দেখেছো, গাড়ির পার্কিং জোন গঙ্গার পাড়ে। এখন কি জোয়ার, জল তো ভর্তি, হ্যাঁ জোয়ারের জল নেওয়াই ভালো নাকি। জলটা কোথায় চলে এসছে উঁচুতে পুরো। ওই দিকটা একটা লঞ্চ আসছে, মা গেল ওখানে জল ভরছে।
ওই দিক দিয়ে একটা লঞ্চ আসছে আর এইদিকে এটা জেটি। এখানে টিকিট কাউন্টার আছে। আবার ওইদিকে যায় এগুলো এখন বার করলে ঢোকা পিছলা দেখি এইদিকে জেটি, ওটা তাহলে পুরোনো জেটি। এইদিকে জেটি আছে, এখান থেকে লঞ্চ আসছে। বলো এইটাই জেটি। তো চলো এখন রওনা দিই। পুরো গঙ্গা থেকে ওঠার এই রাস্তাটা একদম মানে পাহাড়ে উঠছি, নিচটা পুরো ঢালু। এখানে টেবিলের মধ্যে সব ডালা বিক্রি করছে ঠাকুরের পুজোর জন্য, আর বড় মার ফটো আরও সব ঠাকুরের জিনিস নিয়ে বসেছে জায়গায় জায়গায়। ডালা হবে দিদি, ডালা নেবেন? এই দোকানটা থেকে আমরা কচুরি খেলাম। তারপর এখন যাব স্টেশনের দিকে, দেখব ট্রেন কটায় আছে এখন। এখন রাস্তা পুরো ফাঁকা, দেখেছ কোনো লাইনই নেই, লাইনটা কম আছে। আর ওই সময় গঙ্গা অবধি পুরো লাইন ছিল। এই যে মন্দিরের সামনেটা, এখানে একটু লাইন আছে। আর এইটা প্রথম দরজাটা, যেখান থেকে ঢুকলে বড় মার মূর্তি দর্শন করা যাবে শুধু। এই যে চূড়োটা, এখানেই ঠাকুরটা রাখা আর কি। সামনের গেট দিয়ে ঢুকলে সোজাসুজি, আর পেছনের গেট দিয়ে ঢোকায় ওরা পুজো দেওয়ার সময় লাইনটা মেনটেন করার জন্য। আমরা এখানে একটা দোকান থেকে কালো পাথরের একটা শিবলিঙ্গ নিলাম, নাক সমেত। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সাদা রঙের শিবলিঙ্গ আছে, আর সাইজটা অনেকটাই বড়। তার মধ্যে আবার একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে পাথরটা, অনেক দিন আগের। তো সাদা শিবলিঙ্গ নাকি রাখা ঠিক না শুনেছি গৃহস্থ বাড়িতে। তো কালো রঙের 1 আঙ্গুল মাপের একটা পাথরের শিবলিঙ্গ নিলাম, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আর এখানে পেয়ে গেলাম ঠিকঠাক। তো দেখো এখন স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে এখানে জল ভরছে মা, খাওয়ার জল শেষ হয়ে গেছে, আর রোদ্দুরে আরোই জল তেষ্টা পাচ্ছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো আর একটা নতুন ব্লগে দেখা হবে। এখন টাটা।